Hello everyone, good morning and welcome back to our channel Home and Outside. তো কারা কারা আমাদের ভুলে গেছো আর কারা কারা মনে রেখেছো কমেন্ট বক্সে জানাও। অনেক দিনের গ্যাপ হয়ে গেছে কারণ লাইফে অনেক কিছু ঘটে গেছে। আমার আর দীপের একটা ছোট্ট পুচকি এসছে, তাকে ইন্ট্রোডিউস করানো বাকি আছে। তো আজকে একটা ভালো দিনে আমরা আবার আমাদের চ্যানেলটাকে নতুনভাবে শুরু করছি। তোমরা সবাই আমাদের সাথে থেকো, সাপোর্ট করো। তো আজকে হচ্ছে দিনটা আমার জন্মদিন। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বড়মার কাছে গিয়ে আমাদের এই দিনটা শুরু করছি আর চ্যানেলটাকেও নতুনভাবে শুরু করছি। এখন বাজে সকাল 8টা। তো আমার পুচকিটা রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক, বাকিটা দেখা হচ্ছে, কি হচ্ছে সব কিছু শেয়ার করবো। এই হচ্ছে আমার আদিতের ছোট্ট হিতৈষী, আমাদের মেয়ে, ওর নাম রেখেছি হিতৈষী। তো ওকে তো তোমরা আমাদের সব ব্লগে এবার দেখতেই পাবে। তো আমরা এখন বেরোচ্ছি, চলো। এই যে উনি যাচ্ছেন, ঘুরু ঘুরু যাচ্ছে বাবার কোলে চড়ে। মন্দির আমাদের এখানে বগলা মা। এবার আমরা মেট্রো স্টেশনে গেছিলাম দমদম থেকে যাব বলে, কিন্তু গিয়ে দেখি মেট্রো স্টেশন বন্ধ। রবিবার 9টার সময় মেট্রো খোলে। তো সেখান থেকে আবার আমরা ব্যাক করি, এসে বাসে উঠি, দেন বেলঘড়িয়া স্টেশনে যাই। এখন বেলঘড়িয়া স্টেশনে এসে গেছি, প্রচণ্ড রোদ, টিকিট কেটে নিয়েছি, এখন শুধু ট্রেনের অপেক্ষা, ট্রেন এলেই নৈহাটি। তো এরপরে আমরা ট্রেনে উঠি অনেক কষ্টে। এখানে উঠতে গিয়ে প্রথম ট্রেনও আমরা মিস করি। তো অনেক ঘটনার পর ফাইনালি আমরা নৈহাটি পৌঁছাই, কিন্তু নৈহাটিতে পৌঁছে যা দেখি, সেদিনকে এত প্রচণ্ড ভিড়, যেন মনে হচ্ছে পুরো কলকাতা কেন, মানে পুরো গোটা পৃথিবী যেন বড়মার কাছে বড়মার দর্শনে এসছে, এত ভিড় ছিল। তো যাই হোক, অনেকক্ষণ মানে ভিড় ঠেলে আমাদের প্ল্যাটফর্ম থেকে বেরোতেই অনেক সময় লেগেছে। তারপরে আমরা বেরিয়ে টোটোতে উঠি, থেকে নেমে আমরা জাস্ট টোটো ঢুকলাম, তো প্রচণ্ড ভিড়, প্রতিদিনই ভিড় থাকে বড়মার কাছে, ভিড়টা অনেক বেশি। আর রোদও উঠেছে সেরকম যাক, রোদে ঢুকে এসে বেরোলাম, এবার টোটো করে দেখা যাক। যেহেতু নতুন শীত পড়ছে, তো সেদিনকে রোদ থাকা সত্ত্বেও আমাদের খুব একটা কষ্ট হয়নি, কারণ ওয়েদারটা মোটামুটি ঠান্ডা ঠান্ডাই ছিল, রোদটা অতটা গায়ে লাগছিল না। তো তারপরে যখন টোটো থেকে নামলাম, লাইনের জন্য যখন দাঁড়ালাম, তখন লাইন দেখে তো অবাক, মারাত্মক লাইন ছিল। আমরা লাইন দিয়েছিলাম 10টা 20-তে, আর পুজো দিতে পেরেছি কখন দেখো। তো এখনো আমরা পৌঁছাতে পারিনি, মানে 10% এসছি জাস্ট বলতে গেলে। আর দিদি এখন জাস্ট মেয়েকে খাওয়ালো, ভিড় বিশাল ভিড়। তো আপাতত এখন মানে ঠাকুরের কাছে যতক্ষণ না পৌঁছাচ্ছি লাইনে দাঁড়াতে হবে, কখন পৌঁছাবো জানি না। ভিড় দেখুন। তারপরে মন্দিরের আগে যে গঙ্গার ঘাট আছে, যারা গেছো তারা জানো, সেইখানে গিয়ে আমরা মন্দিরের জন্য ডালা কিনলাম। আমি, মা, আমার শাশুড়ি ডালা কিনলাম। আর ডালাটা কেনার পর তার ঠিক পাশেই অনেকগুলো ছোটো ছোটো স্টল থাকে, যেখানে ওই ঠাকুরের ফটো, ম্যাগনেট ওগুলো থাকে। তো দেখতে খুব সুন্দর লাগছিল। তো ওখানে গিয়ে আমি একটা ওই আলমারিতে লাগানোর একটা বড়মার ছবি দেওয়া ম্যাগনেট নিলাম, আর আমার মাও তাই নিল, আর আমার শাশুড়ি একটা ছবি নিল বড়মার। লাইনে দাঁড়াতে দাঁড়াতে কত যে এক্সপিরিয়েন্স হয়েছে, তার মধ্যে এটা একটা পার্ক ছিল, তো সেখানে উট পাখি ছিল, সেগুলো দেখিয়ে দেখিয়ে মেয়েকে ভুলিয়ে রাখছিলাম। কিন্তু হ্যাঁ, মেয়েও প্রচণ্ড কোঅপারেট করেছে, এতটা মানে টাইম ধরে লাইন দেওয়া, পুজো দেওয়া, একটা ফোঁটাও ডিস্টার্ব করেনি। মন্দিরের কমিটির প্রচুর মিসম্যানেজমেন্ট আছে, পুলিশও একদমই কোঅপারেটিভ নয়। এখানে গিয়ে যেখান থেকে পারছিল মাঝখান থেকে লাইনে উঠে পড়ছিল। তো আমরা যখন মন্দিরে পৌঁছাই তখন বাজে বিকেল 5টা, 10:30 থেকে গিয়ে বিকেল 5টায় আমরা মন্দিরে ঢুকতে পারি। ভিড় দেখুন। লাখ লাখ লোক সেদিনকে পুজো দিতে গেছিল, কিন্তু সবার মুখে একটাই কথা, জয় বড়মা।
তো এই বলতে বলতেই আমরা পুজো দিতে ঢুকলাম, আর যখন মায়ের মুখটা ফাইনালি দেখতে পেলাম তখন যেন সমস্ত ক্লান্তি চলে গেল। এত সুন্দর লাগছিল ওই এক্সপিরিয়েন্সটা, জাস্ট মুখে বলার নয়। তো আমরা বাড়িতে চলে এসেছি। অনেক কষ্ট হয়েছে আজকে পুজো দিতে, কারণ এত প্রচণ্ড ভিড় ছিল আজকে। প্রত্যেকে ওখানকার যারা কমিটি মেম্বার আর যারা লোকাল তারা বলছে যে কদিন ধরে নাকি এরকমই অনেক ভিড় হচ্ছে, আর রবিবার বলে বেশি ভিড়টা হয়েছে। খানিকটা কমিটির মিসম্যানেজমেন্টও বলবো, কারণ ওখানকার যারা পুলিশ যারা আছেন তারা মাঝখান দিয়ে অনেকে ঢুকে যাচ্ছে এবং তারা সেটাকে অ্যালাউ করছে। একটু অবাক লাগলো দেখতে, কারণ অনেকে আছে যারা সকাল 7টা থেকে লাইন দিচ্ছে, 6টার থেকে লাইন দিচ্ছে। আমরাই লাইন দিয়েছিলাম আজকে সকাল 10টার সময়, আর গিয়ে পুজো দিতে পেরেছি বিকেল 5টা হয়ে গেছে মন্দিরের ভেতর ঢুকতে। তো এরকম অনেকেই লাইন দিচ্ছে, কিন্তু মাঝখান থেকে চেনা জানা বলে বা কিছু বলে ভেতর থেকে ঢুকিয়ে দিচ্ছে। তো মায়ের কাছে তো সবাই সমান, আমরা তো সেটাই জানি। যাই হোক, তো মিসম্যানেজমেন্ট আছে, কিন্তু পুজোটা আমরা ভালো মতন দিতে পেরেছি। দেরি হয়ে গেছিলো অনেকটাই। তারপর আজকে ট্রেনেও এত ভিড় ছিল, অনেক কষ্টে তারপর আমরা বাড়িতে পৌঁছেছি। তো এখনই সবাই মিলে একটু চা খাচ্ছি। আর মেয়ে তো প্রচণ্ড স্বাদ দিয়েছে বলবো, কারণ এইটুকুনি বাচ্চা এতটা টাইমের জন্য না কান্নাকাটি, প্রচণ্ড কোঅপারেট করেছে, প্রচণ্ড কোঅপারেটিভও। যাই হোক, তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখো তোমাদের কেমন লাগে। আবার নতুন করে হোম অ্যান্ড আউটসাইড আমরা চালু করছি, আর এবারে ভিডিও আসবে, অবশ্যই আসবে, প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। তো সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই আমাদের সাপোর্ট করো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো টাটা।